বাঁচাও বাঁচাও। চাপা দেওয়া হয়ে গেছে, এবার পাড়ার কেউ দেখে ফেলার আগে বাড়ি চলো তাড়াতাড়ি। পাড়ার কেউ জিজ্ঞাসা করলে বলবে যে একেবারে বাপের বাড়ি চলে গেছে। আমাকে এইভাবে মেরে ওরা মাটির নিচে পুঁতে দিয়ে গেল, ওদের কোনোদিনও ক্ষমা হবে না। রাজার মা রাজাকে আবার বিয়ে করছে। বাবাকে বলো না আমার জন্য আজকে একটু নতুন আলু নিয়ে আসতে। ওসব আলু টালু আমি আনতে পারবো না। ঋতু, তুই আমার সাথে চল, আমি তোকে বাজার থেকে গিয়ে আলু কাবলি কিনে দেবো। দিদি ভাই, এই ভর দুপুরে আমাদের এই পুকুর পাড় দিয়ে আসাটা ঠিক হয়নি। এখানে যে একটা বড় তাল গাছ আছে সেটা একদম ভালো নয়। কোথায় ঠাকুমা? আমি তো তাল গাছ দেখতে পাচ্ছি না। এই যে এই দিকে তাকিয়ে দেখ, এত বড় তাল গাছ। ও হ্যাঁ, তাই তো, কত বড় তাল গাছ। ও ঠাকুমা, পাশে দেখো আলুর ক্ষেত, এখানেই তো আমরা অনেক আলু পেয়ে যাব। তাহলে আমাদের আর বাজার থেকে আলু কিনতে যেতে হবে না। চলো না যাই। তোর মাথা আছে নাকি গেছে ঋতু? তুই কি কিছুই বুঝিস না? এত বড় তাল গাছ, এ তো কোনো সাধারণ তাল গাছ নয়। এই গাছে একটা পেতনি থাকে, এখানে বেশিক্ষণ থাকা উচিত নয়। চল তাড়াতাড়ি এখান থেকে। পেতনি আবার কি ঠাকুমা? সেটা দেখতে কিরকম? আমি তো কোনোদিনও এর ব্যাপারে শুনিনি। সে কি এই গাছে আছে ঠাকুমা? তাহলে আমাকে এক্ষুনি দেখাও। কোথায় সে? আমার সামনে আসতে বলো। পেতনি মানে হলো ভূত, খারাপ আত্মা, মেয়ে ভূত। চল তাড়াতাড়ি এখান থেকে, আর এক মুহূর্ত এখানে দাঁড়াস না। এগুলো আমি বিশ্বাস করি না ঠাকুমা। এখন চলো তো আমার সাথে, আমরা আলু নিতে যাই। আরে কে কাটে? রাজার মেয়ে নাকি? এখানে আসে সবাই নিজের ইচ্ছাতে, আর বাড়ি ফেরে আমার ইচ্ছাতে। পাশে দেখছি আমার বুড়িটাও আছে। ঋতু, আমি শুনলাম তোর নাকি আমার মতো আলু খেতে ইচ্ছা করে। তুই বরং আমার কাছে চলে আয়, আমি তোকে অনেক আলু এনে দেবো। তোর বাবার কাছে কোনোদিনও আলু খাওয়ার শখ পূরণ করতে পারবি না। ঋতু, চল তাড়াতাড়ি এখান থেকে। বলেছিলাম এখানে আসার দরকার নেই। বাঁচাও বাঁচাও, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও বলছি। শাশুড়ি মা, আমাকে দেখে এরকম ভয় ফেলে চলবে? আমার হাতে আলু রান্না খাবেন না? আসুন আমার কাছে। ছেড়ে দে পেতনি, আজ আমাকে ছেড়ে দে বলছি কিন্তু। বাঁচাও বাঁচাও, এই পেতনির হাত থেকে আমাকে কেউ বাঁচাও। আজ এই পেতনি আমাদের মেরেই ফেলবে, বাঁচাও। এখন আমাকে পেতনি বললে হবে না শাশুড়ি মা, আমি যে আপনারই বৌমা, সেই আদুরের বৌমা। আমার নাম পারুল। আমি এখন পেতনি হয়ে গেছি বলে আপনার আর ভালো লাগছে না আমাকে? এই পেতনি হয়ে তাল গাছে রয়েছি আপনাদের অপেক্ষায়। কতদিনে আপনারা আসবেন? পারুল, তুই মরে গিয়েও আমাদের শান্তি দিবি না? ছেড়ে দে বলছি আমাদের, না হলে আমার ছেলে তোকে হাত ছাড়বে না। তাই নাকি? এবার শাস্তি দেবো, তারপরে আপনারা মরে গিয়ে আমার সাথে এই তাল গাছেই সংসার করবেন। দেখ পারুল, যা হয়েছিল সবকিছু ভুলে যা। আমরাও ভুলে গেছি, তুই নিজেও ভুলে যা। তারপরে তুই নিজেও শান্তি পা, আর আমাদেরও একটু শান্তিতে থাকতে দে। এই পেতনি, আমার ঠাকুমাকে ছেড়ে দাও তুমি। আমার ঠাকুমা তোমার এমন কি ক্ষতি করেছে যে আমার ঠাকুমাকে তুমি ধরে রেখেছো? ছাড়ো বলছি, ছাড়ো। বেশ, ছেড়ে দিচ্ছি আজকের মতো। তোর আলু খেতে ইচ্ছা হয়েছে তাই একমাত্র, না হলে আমি ওকে আজকে আর ছাড়তাম না। যারা আলু খায় তাদের আমার খুব ভালো লাগে, তাদেরকে আমি খুব ভালোবাসি। তোকেও আমার খুব পছন্দ হয়েছে। তবে শাশুড়ি মা, আমি কিন্তু আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। ঋতু, তোর বাবা ঠাকুমা আমার সাথে যা করেছে তার কিছুই আমি ভুলে যাইনি। মানে কি করেছে আমার বাবা? কি করেছে সেটা তো ঠাকুমাই বলবে। যা বাড়ি যা, চলে যা এখান থেকে। বাড়ি গিয়ে শোন, ওই মেয়েটাকে দেখে বড্ড ভালো লেগেছে আমার। আজ যদি আমি বেঁচে থাকতাম তাহলে আমারও একটা সংসার থাকতো, আমারও এরকম একটা মেয়ে থাকতো। ছাড়বো না আমি কাউকে। ঠাকুমা, পেতনি কিসের কথা বললো? বাবা কি করেছে? আমি জানতে চাই, আমাকে সত্যি কথাটা বলো ঠাকুমা।
বলছি তোকে আজকে সব সত্যি কথা। পারুল তোর বাবার প্রথম বউ ছিল। সে অনেক আলু খেতে পছন্দ করত, তাই সে যা রান্না করতো তার মধ্যে আলু দিত। সে আলুও খেত খুব, আর সব সময় আলুর জন্য বায়না করত। কিন্তু তোর বাবা এই নিয়ে খুব বিরক্ত হতো। আজ কি রান্না করেছো পারুল? আলু দিয়ে মাছের ঝোল। তোর বাবা এতে খুব বিরক্ত হয়, আর সেদিন তোর বাবা বাজারের লোকেদের সাথে ঝামেলা করে এমনিতেও খুব রেগেছিল। পারুলের ওপরে আরো রাগ হওয়ার সঙ্গে সঙ্গে পারুলকে সে মেরে ফেলে। ও এখন মরে পেতনি হয়ে আমাদের থেকে প্রতিশোধ নিতে চায়। আমাদের সবাইকে এখন খুব সাবধানে থাকতে হবে। তুমি এসব কি বলছো ঠাকুমা? বাবা এরকম একটা কাজ করলে আর তুমি কিচ্ছু বললে না? একটু পর তোর বাবা বুঝতে পারে যে সে রাগের মাথায় কি করেছে। তারপরে আমি এখানে এসে দেখি এই অবস্থা। পারুল গরিব বাড়ির মেয়ে বলে আমারও ওকে খুব একটা পছন্দ ছিল না, তাই আমি ওকে বলি যে বেশি লোককে জানানোর দরকার নেই। আর এই তাল গাছের নিচেই ওকে এনে আমরা রাতেবেলা মাটি চাপা দিই। তারপরে সবাইকে বলি সে ওর বাপের বাড়ি চলে গেছে, আর কোনোদিনও ফিরবে না। আর ওর আপন বলে কেউ ছিল না বলে কেউ আর কোনোদিনও খোঁজও নেয়নি। ধীরে ধীরে সব ধামাচাপা পড়ে যায়। তারপর আমি তোর মার সাথে তোর বাবাকে বিয়ে দেই। তোমরা কাজটা একদম ঠিক করোনি ঠাকুমা। এবার তাহলে কি হবে? তোমাদের ভুলের জন্য আমাকে আর মাকেও হয়তো এর ফল ভোগ করতে হবে। তোমরা অনেক বড় অন্যায় করেছো। হ্যাঁ, আমরাও জানি অনেক বড় ভুল করেছি, কিন্তু এখন আমাদের আর কি করার আছে? আর এই কথা 5 কান হলে তোর বাবাকে পুলিশে ধরে নিয়ে যাবে। আমার একটা মাত্র ছেলে, আমি পুলিশের কাছে ওকে ধরিয়ে দিতে পারবো না। আমি মরেই যাব। এখন তোমাদের এরকম মনে হচ্ছে, যখন তোমরা এই পাপ করেছো তখন তোমাদের মনে হয়নি? আর পুলিশ জানতে পারলে শুধু বাবাকে না, তোমাকেও ধরে নিয়ে যাবে। কারণ তুমিও সমান অপরাধী। তুমিও বাবাকে সাহায্য করেছো এই পাপ কাজ করতে। এখন এসব কথা বাদ দাও, আমার সব বোঝা হয়ে গেছে। তোমরা সবাই খুনি। তো আজ রাতে কি রান্না করেছো? তাড়াতাড়ি খেতে দাও দেখি। তোমার জন্য মুরগির মাংস আর খিচুড়ি রান্না করেছি, খেয়ে বলো কেমন হয়েছে। আরে এসব কি দেখছি? কোথায় মুরগির মাংস, কোথায় খিচুড়ি? এখানে তো সব দেখছি আলু রান্না। তুমি কি আমার সাথে মজা করছো? আমি মজা করতে যাব কেন? মা, আপনি কিছু বলুন। আমার মনে হচ্ছে সব ওই পেতনির কাণ্ড। ওই সব এসব করছে। মা, তুমিও কি পাগল হয়ে গেলে? কি সব বলছো? কি রাজা, খাবার পছন্দ হলো না? খাবার পছন্দ না হলেও তোকে যে আজ এসবই খেতে হবে। আলু তোর খুব অপছন্দ তাই না? কিন্তু তোকে আজ আলুই খেতে হবে। ঋতু, তুই এসব কি বলছিস মা? আমি তোর বাবা, আমার সাথে এরকম কেন কথা বলছিস? আর তোর কণ্ঠ এরকম হলো কি করে? আমি তোর মেয়ে না, আমি হলাম পারুল। আমার কথা মনে আছে তোর? আমি তোর মেয়ের শরীরে প্রবেশ করেছি তোকে শাস্তি দেবো বলে। এতদিন হলো আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম। এবার থেকে তোকে শুধু আলুই খেতে হবে। যদি না খেতে পারিস তাহলে তোকেও তাল গাছের নিচে আমি মাটি চাপা দিয়ে দেবো। পারুল, তুই আবার নাতনিকে ছেড়ে দে বলছি। আমাদের এত বড় ক্ষতি করিস না। ও আমাদের একমাত্র নয়নের মণি। ওর কিছু হলে আমরা কেউ বাঁচতে পারবো না। আমি সব জানি, আমি জেনেই ওর ঘাড়ে চেপেছি। আমি আজ থেকে ওকে কোথাও ছাড়বো না, আমি ওর শরীরেই থাকবো। মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে, নাহলে আমার ছেলের সংসার নষ্ট হয়ে যাবে। পারুল খুব ভালো মনের মানুষ ছিল। ওর কাছে ক্ষমা চাইলে ও ঠিক আমাদের ক্ষমা করে দেবে। পারুল, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দে। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা আমাদের ভুল স্বীকার করছি। দয়া করে আমাদের ক্ষমা করে দে। কোনো মাফ করব না, তোদের আমি কোনোদিনও ক্ষমা করব না। অনেক কষ্ট দিয়েছিস আমাকে, আমার শ্রাদ্ধটুকুও করিসনি তোরা। আমার ভুল হয়ে গেছে, আর আমার ছেলেও অনেক ভুল করেছে। আমাদের দুজনকেই মাফ করো। পারুল, আমি বুঝতে পারিনি সেদিনকে তুমি আমার হাতে মারা যাবে। আমি রাগের মাথায় সব করেছি, আর লোক জানাজানির ভয়ে তোমার শ্রাদ্ধটুকুও করিনি। আমাদের ক্ষমা করে দিও পারুল। আমি আমার ভুল স্বীকার করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও পারুল।
পারুল, আমি আর আমার মেয়ে তো তোমার কোনো জন্য ক্ষতি করিনি। আমাদের এখানে কি দোষ বলো? তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, আর ওনারা ওনাদের ভুল বুঝতে পেরেছে, ওনাদেরও তুমি ক্ষমা করে দাও। রাজা, তুই আমার কাছে আগে ক্ষমা চাইলে আর আমার শ্রাদ্ধটা করলে আমার আত্মা আগেই মুক্তি পেত। এতদিন আমি পেতনি হয়ে ঘুরতাম না। ঠিক আছে, আমি তোদের আজকে ক্ষমা করছি, কিন্তু কথা দে কোনোদিনও কারোর সাথে এরকম কাজ করবি না। নিজের পরিবারের খেয়াল রাখিস। আর আমি এখন তোর মেয়ের শরীর থেকে চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আমি তাহলে এবার আসি। রাজা পারুলের শ্রাদ্ধ করে আর নিয়মিত ঠাকুরের কাছে প্রার্থনা করে। তারপর পারুল পেতনি হওয়া থেকে মুক্তি পায়। তার আত্মা